মাওলানা জোবায়ের অনুসারী শুরাই নিজামের প্রথম পর্বের বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিন আজ নির্ধারিত খিত্তায় অবস্থান নিয়ে গভীর মনোযোগে ধর্মীয় বয়ান শুনছেন মুসল্লিরা। কাল সকাল ৯টার দিকে আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের ইজতেমার প্রথম পর্ব। গাজীপুর থেকে ফারদিন ফেরদৌসের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ইজতেমার মূল মঞ্চ থেকে বিভিন্ন ভাষা ইসলামী বিধিবিধানের উপর দিক নির্দেশনামূলক বয়ান দিচ্ছেন তাবলিগের জ্যেষ্ঠ মুরব্বীরা। ৬৩টি খিত্তায় অবস্থান নিয়ে এই বয়ান শুনছেন ৪১ জেলার লাখ লাখ মুসল্লি। এই ইজতেমার আয়োজনে সফলতার জন্য বাংলাদেশের প্রশংসা করেন দেশি বিদেশি মুসল্লিরা। আল্লাহ রাসূলের সুন্নাত আদায় করার জন্য আসছি এবং দ্বীন প্রচারের জন্য সারা বিশ্বের প্রত্যেকটা মানুষ যেন এই দ্বীনের পথে চলে। উদ্দেশ্য হলো এখানে অনেক কিছু শেখা যায়। আমরা ইজতেমা আসছি নিজেদের ঈমান আমলকে বাড়ানোর জন্য। তো यहाँ हमें बहुत अच्छा लगा। আগামীকাল প্রথম পর্বের আখিরি মোনাজাত উপলক্ষে মুসল্লিদের যাতায়াতের সুবিধায় ৯টি বিশেষ ট্রেন ও বাড়তি বাসের ব্যবস্থা রাখা হয়েছে। বনলতা কক্সবাজার এক্সপ্রেস, সুবর্ণলতা পর্যটক এক্সপ্রেস ও সোনার বাংলা, এই 5টি বিশেষ ট্রেন ছাড়া টঙ্গী স্টেশনে সব ট্রেনের যাত্রা বিরতি রাখা হয়েছে। ইজতেমার আয়োজন নিয়ে মাওলানা জোবায়ের অনুসারী শুরা-ই নিজামের মুরব্বী ও গাজীপুর সিটি কর্পোরেশন প্রশাসনও সন্তোষ প্রকাশ করেছে। আশেপাশে যে রাস্তাঘাটগুলো এগুলো যে অচল হয়ে যেত সেটা থেকে আমাদের লোকজন বিরত আছে এবং আমাদের লোকজনও বেশ সুশৃঙ্খলভাবে আছে। এটার জন্য আমরা সরকারকে সাধুবাদ দিচ্ছি এবং আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি। কাল আখিরি মোনাজাত শেষ না হওয়া পর্যন্ত ভোর থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া বাইপাস থেকে আব্দুল্লাপুর এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বাইপাইল থেকে আব্দুল্লাপুর পর্যন্ত সড়কে যান চলাচল নিয়ন্ত্রণে থাকবে। সকাল ৯টা থেকে সোয়া ৯টার মধ্যে হবে প্রথম পর্বের আখিরি মোনাজাত। পরিচালনা করবেন শুরা-ই নিজামের শীর্ষ মুরব্বী মাওলানা জোবায়ের। আখিরি মোনাজাতের আগে আমরা ৬টা থেকে ৩০০ ফুটের মাথায়, দৌড় ব্রিজের মাথায় এবং ভোগড়া মাথায়, এই যে বাকি যে ভিতরে যে অঞ্চলটুকু সেই অঞ্চলে সকল প্রকার যানবাহন আমরা বন্ধ রাখব। মুসল্লিদের সুবিধার্থে মুসল্লিরা এই সময় এখানে ঢুকে যাবে, মোনাজাত করে তারা যখন চলে যাবে তখন আস্তে আস্তে আমরা সব কিছু স্বাভাবিক হলে আবার যান চলাচল আমরা নির্বিঘ্ন করে দিব এবং স্বাভাবিক করে দেব। আখিরি মোনাজাত শেষে দিনের দাওয়াতে বের হবেন দেশি বিদেশি মুসল্লিরা। মাছরাঙা নিউজ ডেস্ক।